বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন তাজিমি সেজদা এর মূল রহস্য কি, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন তাজিমি সেজদার মূল রহস্য কি। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। তাজিমি সেজদা কেবল একটুখানি মাথা নোয়ানো নয়, এ এক আধ্যাত্মিক বিদ্রোহ, আত্মকেন্দ্রিক অহংকারের বিরুদ্ধে সজাগ প্রতিরোধ। এটি সুফিবাদের হৃৎপিণ্ড, মরমী দর্শনের মেরুদণ্ড। গুরু এখানে কোনো দেহধারী মানুষ নয়, তিনি হচ্ছেন সত্য জ্ঞান, প্রেম ও আলোর প্রতীক। তার সামনে সেজদা মানে নিজের অস্তিত্বের অহংকার ভেঙে ফেলা, আত্মাকে শুদ্ধ করে আলোর পথে এগিয়ে যাওয়া। এই আচরণ কেউ বুঝুক না বুঝুক এটা ব্যাখ্যার বিষয় নয়, উপলব্ধির বিষয়। গুরুর চরণে নিজেকে ফেলে দেওয়া মানে নিজের আত্মাকে প্রশ্ন করা, নিজের সীমাবদ্ধতাকে মেনে নেওয়া এবং সৃষ্টিকর্তার দিকে একাগ্রহ যাত্রা শুরু করা। সুফিবাদ মরমী সঙ্গীত ছাড়া যেমন অসম্পূর্ণ, তেমনি তাজিমি সেজদা ছাড়া নিষ্প্রাণ। আত্মার ভাষা মরমী সঙ্গীত, আর সেই সঙ্গীতের তালের ভিতরেই ঘটে আত্মসমর্পণের পূর্ণতা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একদল ধর্ম ব্যবসায়ী এই মহান আচরণকে শিরিক বলে গলা পাঠায়। তাদের চোখে প্রেম নেই, হৃদয়ে আলো নেই, তারা কেবল পতুয়ার কালি চিটিয়ে সত্যকে ডাকতে চায়। কুরআনের নামে অপব্যাখ্যা চড়িয়ে আধ্যাত্মিক চর্চাকে কলঙ্কিত করে চলে, অথচ তাদের এই পতুয়া আসলে নিজেদের অজ্ঞতার মুখোশ মাত্র। সতর্ক থাকা দরকার, কারণ এই অপপ্রচারের শুধু সুফিবাদ নয়, পুরো আধ্যাত্মিক জগতের শত্রু। মরমী দর্শনের শক্তি হলো গভীর প্রেম, নিঃশর্ত ভক্তি এবং অন্তর আলোয় পূর্ণ করা। সেটিকে যদি কেউ ভয় পায়, বুঝে নিতে হবে তারা এখনো অন্ধকারে আছে। তাজিমি সেজদা একটা মাথা নোয়ানো নয়, এটা হলো নিজেকে পুড়িয়ে ফেলার সাহস। আর মরমী সঙ্গীত আত্মার শুদ্ধতম আরতি, এই দুটিকে যে বুঝে না সে আল্লাহর প্রেম বুঝতে শিখেনি। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হয়ে থাকে সকলেই
আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।